চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে অবগত আছেন যে 1485 পদে সমাজসেবা অধিদপ্তরে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত। অলরেডি আপনারা সকলে জেনে গেছেন সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। এখানে অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাশে আপনারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন। এখন এই যে প্রায় 1500 শূন্যপদ রয়েছে, এর মধ্যে একটা পদ রয়েছে আপনার অফিস সহায়ক। লোক নিবে কতজন? 400, একটা দুইজন না, 478 জন। একটা দুইটা পদ না। এখন বিষয়টা হলো, এই যে অফিস সহায়ক 478 জন লোক নেবে, এই পদের মূলত কাজ কি, সমাজসেবা অধিদপ্তরে কি কি কাজ করতে হবে এবং কত ঘন্টা ডিউটি করতে হবে, আর সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যেহেতু আমি বলেছি যে প্রত্যেকটা পদ নিয়ে আলাদা আলাদা কিন্তু ভিডিও থাকবে, আলাদা আলাদা ইনশাল্লাহ ভিডিও আপলোড দেবো। সেই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত বিষয় কিন্তু জানতে পারবেন। তা আজকের এই ভিডিওতে থাকবে যে অফিস সহায়ক যে 478 জন লোক নেবে, রাজস্ব খাতভুক্ত, মাত্র মাধ্যমিক পাশে আবেদন। এই পদের কাজ কি, পরীক্ষা কোথায় হবে, পরীক্ষা এমসিকিউ না লিখিত হবে, এবং এখানে আবেদনের নিয়মাবলী এবং কতদিন যাবত আপনারা আবেদন করতে পারবেন, আবেদনের মেয়াদ কতদিন থাকবে, এবং এখানে চাকরির সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত বিষয় আলাপ আলোচনা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা যে যে বিষয় জানতে পারেননি অন্য ভিডিওতে, ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করে দেই। রাজস্ব খাতভুক্ত সমাজসেবায় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, অফিস সহায়ক 20তম গ্রেডের চাকরি, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই বেতন কি 8,250 টাকা পাবো নাকি, সেই বিষয় নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। শুধু কি 8,250 টাকা পাবেন, না তার থেকে বেশি, বা কি কি সুযোগ সুবিধা পাবেন। এখন এখানে লোক নেবে ভাই 478 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা অথবা আপনার কিন্তু মাধ্যমিক পাশ থাকতে হবে। মেন কথা হলো, আপনারা যারা মাধ্যমিক পাশ আছেন, মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন, দাখিল পাশ আছেন, উন্মুক্ত থেকে পড়াশোনা করছেন, ভোকেশনাল থেকে পড়াশোনা করছেন, তারা সকলেই আবেদন করতে পারবেন। এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। এসএসসি পাস, মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদনটা করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন এবং আপনাদের যদি কোনো মূল্যবান কোনো মন্তব্য থাকে যে ভাই এই বিষয়ে আমি জানতে চাই, তারা অবশ্যই কমেন্টস করবেন। আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন বিষয়বস্তুটা হলো অফিস সহায়কের কাজ কি। যেহেতু আমি একটা দপ্তরে জব করি, আমার অফিসে তো অফিস সহায়ক আছে। তারপরে আপনার আমার ডিপার্টমেন্টে অফিস সহায়ক আছে। তারা কি কাজ করে সারাদিন দেখি, তাই বাস্তবসম্মত কি কাজ সেটা নিয়ে আলোচনা। প্রথমত আপনাদের ডিউটি হবে, যদি চাকরি হয়, রিজিকে আপনাদের চাকরি থাকে, আবার বলি, যদি রিজিকে চাকরি থাকে তাহলে আপনার ডিউটি হবে 8 ঘন্টা, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। বিষয়টা বুঝছেন? 9টা, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, মানে বিষয়টা বুঝতে পারছেন। মোট 8 ঘন্টা ডিউটি করতে হবে আপনার। শুক্র শনি 2 দিন বন্ধ থাকবে। আবার বলতেছি, শুক্র শনি 2 দিন বন্ধ থাকবে। আর 8 ঘন্টার ডিউটির মধ্যে দুপুরে লাঞ্চ টাইম আছে, খাওয়া দাওয়ার সময় আছে, নাস্তার সময় আছে। এবং সমাজসেবা চাকরি সকলতে জানেন যে ঝামেলা মুক্ত নিরিবিলি একটা চাকরি, প্রেশার নাই বলতেই চলে, সকলেই জানেন। তার জন্য সমাজসেবার চাকরিটা কিন্তু এত জনপ্রিয়, মানে ঝামেলা নাই বলতেই কিন্তু আপনারা জানেন। এখন 9টা থেকে আপনার 5টা পর্যন্ত কিন্তু আপনাদের ডিউটি করতে হবে। ধরুন একটা অফিসে বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু গঠিত থাকে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। একটা অফিসে বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে গঠিত থাকে। যেরকম একটা অফিসে এখন ধরুন আপনার চাকরি হয়ে গেছে সমাজসেবায়। এখন সমাজসেবায় কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। যেমন এখানে রয়েছে আপনার প্রশাসন শাখা রয়েছে, হিসাব বিভাগ রয়েছে, সমাজ কল্যাণ শাখা রয়েছে, প্রতিবন্ধী সেবা শাখা রয়েছে, শিশু ও এতিমখানা ব্যবস্থাপনা যে শাখা সেখানে সেটা রয়েছে, প্রশিক্ষণ এবং পুনর্বাসন শাখা রয়েছে, ডাটা এন্ট্রি শাখা রয়েছে, স্টোর নথিপত্র শাখা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন ধরুন আপনাকে হিসাব বিভাগে আপনার পোস্টিং দিল। হিসাব বিভাগে 2 ভাগে আপনার মূলত পোস্টিং হয়ে থাকে। হিসাব বিভাগে যে স্যার রয়েছে তার আন্ডারে, অথবা হিসাব বিভাগে ফুল মিলে আপনার কিন্তু পোস্টিংটা হয়ে থাকবে। এখন উদাহরণস্বরূপ হিসাব বিভাগে ধরেন এজিএম স্যারের আন্ডারে আপনার কাজ করতে হবে অফিস সহায়ক পদে। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ধরেন আপনার ডিউটি। সেক্ষেত্রে স্যারে আসার আগে কিন্তু আপনার অফিসে কিন্তু উপস্থিত থাকতে হবে, উপস্থিত হতে হবে। যেহেতু আপনি অফিসে এসে আপনার প্রধান কাজ হবে
আসবাবপত্র গুছানো, স্যারের যে টেবিল চেয়ার ঠিকভাবে আছে কিনা সেটা সুন্দরভাবে গুছানো, এটা হলো প্রথমত মূলত আপনার কাজ। তারপর দ্বিতীয়ত আপনার কাজ থাকবে আর টেবিলের উপরে কোনো যে ফাইলপত্র এলোমেলো থাকলে সেগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখা। এটা প্রথমত আপনার অফিসের মূলত কাজ হবে। ৩ নম্বর কাজ হলো আপনার অফিসে এসে যে বিভিন্ন, ধরুন স্যার একটু আগে বের হয়ে গেছে বা অন্য দপ্তরে ছিল, কোনো কাগজপত্র যদি কোনো ফাইল পত্র যদি সেগুলো থাকে সেগুলো টেবিলের উপরে প্রথমত এগুলো রাখে। এই ৩ টা কাজ কিন্তু প্রথমত করতে হবে আপনার প্রথমত। তারপর স্যার যখন আসবে, এসে যখন বসবে, স্যার সালাম দিতে হবে। স্যার যখন বসবে, বসার পরে আপনার কাছে যদি কোনো দপ্তর থেকে স্যারে আসা আগে বা স্যারে এসে কোনো মিটিং এ বা কোনো কোথাও গেল, কোনো দপ্তরে গেল, কোনো চিঠিপত্র যদি আপনি ধরুন স্যারের কাছে আসলো কোনো চিঠিপত্র, স্যার তো থাকবে না। ধরুন স্যার ছিল, কোনো মিটিং এ ছিল, সেক্ষেত্রে সেগুলো কিন্তু চিঠিপত্র রিসিভ করার দায়িত্ব আপনার। তখন স্যার যখন আসবে এই চিঠিপত্র কাগজপত্রগুলো স্যারের কাছে দেওয়া, স্যারের দিক নির্দেশনা মোতাবেক যে এগুলা এই ফাইলের মধ্যে রাখো, এগুলো এই ফাইলের মধ্যে রাখো, এই ফাইলগুলো রাখো, এগুলো সুন্দরভাবে আপনাদের গুছিয়ে রাখতে হবে। তারপর এক স্থান থেকে, এক দপ্তর থেকে কাগজপত্র অন্য দপ্তরে নিয়ে যেতে হবে। ধরুন আপনার হিসাব বিভাগে পোস্টিং আছেন, সেখান থেকে প্রকল্প শাখায় আপনাদের স্যার বলবে যে এই কাগজটা, এই ফাইলটা দিয়ে আসো, এখানে দিয়ে আসতে হবে। বা প্রতিবন্ধী সেবা শাখা রয়েছে, সেখানে আপনার এই ফাইলপত্রগুলা সুন্দরভাবে এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু আপনাদের দিয়ে আসতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর কি কি কাজ করতে হবে তার আগে আমি একটু বলে দেই। যেহেতু এটা সরকারি চাকরি, সকলে বুঝতে পারছেন, রাজস্ব খাতভুক্ত, এটা কিন্তু আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। আবেদনটা নিয়ম হলো সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু এই আবেদনটা করতে হবে। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান, তারা অবশ্যই অবশ্যই এই যে স্ক্রিনের উপর যে নাম্বারটা রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, পিন কমেন্টের নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। কি কি ডকুমেন্ট লাগবে, আবেদন 2 জুন থেকে 23শে জুন পর্যন্ত চলবে 2026। তাই যারা আবেদন করতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে আমি আপনাদের বলে দেব। সেই ডকুমেন্ট গুলো আপনারা কিন্তু আমাকে দিলে আমি সুন্দরভাবে আপনাদের আবেদন গুলা করে দিতে পারবো। অ্যান্ড আরেকটা বিষয় হলো, যারা সাজেশন চাচ্ছেন, এটার পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে, 2 ধরনের হবে। এমসিকিউ পরীক্ষা পাশ করলে সরাসরি মৌখিক পরীক্ষা, তারপর চাকরি। তাই যারা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন দরকার আছে, তারা একই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে বাংলা লিঙ্ক নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সে, পিন কমেন্টে একই নাম্বার রয়েছে, একই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা সাজেশন গুলা কিন্তু নিয়ে পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন, যোগাযোগ করে সাজেশন গুলা নিয়ে পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমি বুঝলাম, আপনারা যতটুকু বুঝছেন, এখন অফিসিয়ালি কাজ। এখন আপনাদের স্যারকে কিন্তু চা এনে খাওয়াতে হবে। স্যারের কোনো গেস্ট আসলো, যেহেতু আপনি হিসাব বিভাগে পোস্টিং, এজিএম স্যার আন্ডার কোনো গেস্ট আসলে তাদের চা খাওয়ানো, ফল ফুট কেটে খাওয়ানো, ইত্যাদি ইত্যাদি কাজ কিন্তু করতে হবে। এটা বুঝলেন অফিসিয়াল। এবার তারপরে আপনার কখনো কখনো কিন্তু সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি, কখনো কখনো বেশি সময় ডিউটি করতে হবে। মেন কথা হলো স্যার যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আপনার কিন্তু অবশ্যই অবশ্যই অফিসে উপস্থিত থাকতে হবে। অনেক সময় কাজের ব্যস্ততার কারণে অনেক কাজ করতে হয়, সেক্ষেত্রে ডিউটি বেশি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের থাকতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর যে অফিসের যে আরো যে স্যার থাকবে, তারা যে কোনো যদি কোনো কাজের কথা বলে সেই কাজগুলো কিন্তু করতে হবে আপনাদের। মেন কথা হলো পয়েন্ট টু অর্ডার আপনার কাজ করতে হবে। অফিসের কাগজপত্র এক স্থান থেকে অন্য স্থানে, এক দপ্তর থেকে অন্য দপ্তরে কোনো কাগজপত্র ডাকযোগে পাঠাতে হলে সেইখানে কোনো ফাইলপত্র এক অফিস থেকে অন্য অফিসে নেওয়া, বা একই অফিসে এক দপ্তর থেকে অন্য দপ্তরে, এইসব টোটালি টুকিটাকি যত কাজগুলো আছে সম্পূর্ণ অফিস সহকারে করতে হয়। ইটিসি, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অন্যান্য সকল ধরনের কাজ, যে কোনো কাজ সকল ধরনের কাজ করতে হয়, কিন্তু অফিস সহকারে চাকরিটা কিন্তু প্যারা না। খুব সুন্দরভাবে চাকরি করা যায়, মানে কষ্টদায়ক না। সে অফিসে থেকে নির্ঝামেলা, এখানে ফিল্ডে কোনো কাজ না যে এখানে কাজ করতে হলে আপনার কষ্ট হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখানে ফিল্ডে কাজ না যে রোদ বৃষ্টি ঝড়ে আপনাদের কাজগুলো করতে হবে, তা কিন্তু না। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। রোদ বৃষ্টি ঝড়ে এই কাজ করতে হবে না, সম্পূর্ণ অফিসিয়ালি চাকরি, একটা আরামদায়ক চাকরি। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। এখন যারা আবেদন করবেন তারা কিন্তু যোগাযোগ করবেন আমার সাথে, নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আপনাদের কিন্তু আবেদনগুলা করে দেওয়া যাবে। যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, আবেদনগুলা করে দেওয়া যাবে। আরেকটা বিষয় হলো,
ছুটির বিষয়টা হলো শুক্র শনি ২ দিন তো বন্ধ থাকবে। তাছাড়াও আপনার অফিসিয়ালি বিভিন্ন ধরনের ছুটি রয়েছে। সেই ধরনের ছুটি সকল ধরনের ছুটি পাবেন। এখানে রিটায়ার্ড পেনশন সুযোগ সুবিধা সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। নিজ জেলাতে নিজ উপজেলায় পোস্টিং পাওয়ার সুযোগ সুবিধা রয়েছে। তার মানে বুঝতেই পারছেন আরামদায়ক একটা চাকরি। তাই যারা আবেদন করতে চান, আবেদন ২ জুন থেকে ২৩ জুন কিন্তু চলবে। তাই অবশ্যই এই ভুল আপনারা করবেন না। আর কে কোন পদে, এখানে তো ভাই অনেক বড় নিয়োগ, প্রায় ৫০+ ক্যাটাগরি। কে কোন পদ সংশ্লিষ্ট তথ্য জানতে চান, অবশ্যই আপনারা কিন্তু সেই বিষয়ে কমেন্টস করবেন। আর সেই বিষয়ে আমি সুন্দরভাবে আপনাদের সেই পদ নিয়ে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ বিস্তারিত বিষয় আলাপ আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া ও শুভকামনা ভালোবাসা রইল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। মানে অফিসিয়ালি আপনার মেন কথা হলো অফিসিয়ালি কাজ করতে হবে অফিসে হবে। সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ডিউটি। স্যারেদের চা-টা খাওয়ানো, ফাইলপত্র আনা নেওয়া, আ কখনো ব্যাংকে কোনো কাগজপত্র, কোনো ব্যাংক থেকে কোনো ডকুমেন্ট আনা নেওয়া, ডাকযোগে কোনো কাগজপত্র পাঠানো, কুরিয়ার সার্ভিসে কোনো কাগজপত্র পাঠানো, এইসব ছোটখাটো ইটিসি আপনার ইত্যাদি কাজগুলা কিন্তু আপনাদের কিন্তু সুন্দরভাবে করতে হবে একজন অফিসক পদে। তাই এটা রাজস্ব খাতের নিয়োগ, বড় নিয়োগ। ৩০০+ মানে সরি ভাই, ৪০০+, ৫০০ কাছাকাছি ৪৭৮ জন লোক নেবে। তাই এখানে চাকরি পাওয়া খুবই সহজ। এমসিকিউ পাস করলে মৌখিক পরীক্ষায় তারপর চাকরি। আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।